এবং সেখান থেকেই গোল হামজা চৌধুরী, যা স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর, এবং সেই স্বপ্নেই সত্যি হলো হামজার গোল। আচ্ছা, আপনারা বললেই তো কোন যে আমরা বল ধরি, মানে আমরা খালি খেলার বল ধরার লেগে বসে থাকি, আমাদের অবস্থা এরকমই, ঠিক না? আমি বলছিলাম না যে হামজা চৌধুরী উঠে আনিতেছে, দেখছেন গোল যে খাইছে, এই যে দেখেন দেখেন দেখেন, কথা বিশ্বাস হলো না? এই হামজা চৌধুরী উঠে যেতেছে, সর্বনাশ, খেলা তো হারমু, হ্যাঁ যদি উঠে পরে খেলা তো হারমু, বাইরে ভাই এটা উড়াইতেছে কে? 10 মিনিট আছে না, হামজা চৌধুরী নাই। আমি তো ওই যে ভিডিও বানাইতেছি না, আমি বললে রাখি, দেখেন মানে কেমনে যে গোল হজম করে, মানে ওরা যে কি খেলে খালি দেখেন। এখন দেখেন, মানে যা কইলাম তাই মিলে গেছে। কি বলবো রে ভাই, বলছিলাম তো ওরা যে হাফ টাইম যে ফুটবল খেলছে, ওরা যে ফুটবল খেলছে, এখন ফুটবল খেলা কয় ইতাম রে, হ্যাঁ মানে কম না হইলো, নেপাল কম না হইলো 20-50টায় অ্যাটাক করছে, আর ওরা নেপালের ডি বক্সে ঢুকতে পারে নাই, ওরা নেপালের ডি বক্সে ঢুকতে পারে নাই, একটা বল নিয়ে নেপালের ডি বক্সে ঢুকতে পারে না। এরা খেলা খেলে লাইট দিয়ে এখানে সরাও, এগুলো আইনে কি কি পয়দা হয়েছে দেশ, এদের পিছনে টাকা কষ্ট করে কোনো লাভ আছে? মানে বলতে বলতে গোল খেয়েছি, মাত্র 10 মিনিট, 10 মিনিট বলছিলাম যে পারবে না। হামজা চৌধুরী একাই মানে কুত্তাটার মতো খেললে এই পর্যন্ত টিকে রাখছিল, শেষ পর্যন্ত হামজা চৌধুরী উঠে গেছে, এই 10 মিনিট পারবে না রে ভাই। বলতেছিল যে একটু পরে, মানে প্রায় 5 বছর পরে নেপালের সাথে জয়ের একটা পাবে, ধারাভাষ্যকার বলতেছিল, আমি মনে মনে বলতেছিলাম আলু পাবে। এখন দেখেন, মানে এখন আমি আরেকটা করে রাখি যে দেখেননি বাংলাদেশ আরে নাকি, ঠিক আছে, একটা অ্যাটাক করতে পারে না ভাই। হাফ এন আওয়ারের পরে হামজা চৌধুরী 2টা গোল করছে, এরপরে একটা অ্যাটাক করতে পারে নাই। ওদের খেলাই হয় না, কি খেলা আল্লাহ কই পারবো, ডি বক্সের ভিতরে বল গেলে লাত্তি মারে উল্টা পাল্টা, এরা মানে বল পাইলে হুমানে লাত্তি মারে, হুমান এই তো করে এই লিগে কি ফাটানি হয়েছে, এই লিগে এদিকে খেলা কয়, এগুলো কি ফুটবল খেলা কয়? হ্যাঁ তোরা যেদিকে মূলক এদিকে বল লাত্তি মারিস, মেজাজটা খারাপ বানাস, বাল দেখতো খেলা দেখতো, এতে খেলা কি মানছে দেখে?